কুম্ভ রাশি, মে মাস আপনাদের জীবনে একটি সুযোগ নিয়ে আসতে চলেছে, যেটা আপনারা যদি ঠিক মতো ধরতে পারেন। কিভাবে ধরবো? ক্যাচ করব, বুদ্ধি দিয়ে সুযোগ ধরতে হয়। এটাই কুম্ভ রাশির মূল সমস্যা। কি সমস্যা? যে আপনারা নিজেদের কাজ যখন করবার সময় আসে তখন বুদ্ধির প্রয়োগ করেন না, আবেগ দিয়ে ভাবেন। আবেগ কম ব্যবহার করুন আর টেকনিক্যালি খাটুন। সেই জন্যই আজকে এই ভিডিওয়ে অবতারণা। ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না, পুরোটা দেখুন। এই কঠিন সময়ও কুম্ভ রাশিকে সারা মাস জুড়ে রুল করবার ব্যবস্থা করে দেব। দাদা অলিক স্বপ্ন দেখাচ্ছেন, ভিডিওটায় সঙ্গে থাকুন, যা যা বলবো মেনে চলুন, তারপরে এই অলিক স্বপ্নটা সত্যি করে দেব, চিন্তার কোনো কারণ নেই। হঠাৎ করেই আপনাদের ইনকাম বেড়ে যেতে পারে। চকিতে মে মাস আপনাদের জন্য এই বার্তা নিয়ে আসছে, কিন্তু সমস্যা রয়েছে। এই সুযোগ সবার সামনে থাকবে না, আগেই বলেছি, স্মার্টলি ভাবতে হবে। আর খুব অল্প মানুষই এটা বুঝতে পারবে এবং ধরতে পারবে। তাই জন্য বলছি 1 মিনিটও স্কিপ করা যাবে না, আমি যেন এটা দেখতে পাই। শুরুতেই যেটা বলবো, 2রা মের পর থেকে আপনাদের জীবন ভালো হতে শুরু করবে, উন্নতির দিকে যাবে। এবং আগের ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছেন অবশ্যই ঋতুরাজ শর্মা, উনি থাকেন হচ্ছে পাটনায়। অরূপ কুমার ব্যানার্জি, উনি থাকেন দার্জিলিংয়ে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীকান্ত মাইতি, উনি থাকেন বেহালায়। এবং তার সঙ্গে সঙ্গে অদিতি জর, উনি অবশ্যই কমেন্ট করেছেন আমাদের এই ভিডিওতে পুরুলিয়ার থেকে। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে ভিডিও দেখে তার কমেন্টের নিচের দিকে এই নামগুলি দিয়ে এবং কোথা থেকে দেখছেন সেটা বলেছেন। আপনারাও যদি চান আপনাদের নাম আমি পরবর্তী ভিডিওতে নিই, অবশ্যই সেখানে কিন্তু আপনারা আপনাদের নাম মেনশন করাতে ভুলবেন না। অবশ্যই লিখবেন কোথা থেকে দেখছেন এবং আপনাদের নাম, এটা লিখে দিলেই আমাদের টিম থেকে আমার কাছে ডিটেলস দিয়ে দেবে। চলুন ভিডিওয়ে ফেরা যাক। 2রা মের পর থেকে বলছিলাম না, সময় ভালো হতে শুরু করবে। এবার আপনাদেরকে এই মে মাসে ভগবান কিছু কিছু সংকেত দিচ্ছেন। প্রশ্ন একটাই, সেই সংকেত আপনারা কি ধরতে পারবেন? আসুন গ্রহ গোচরের আপনাদের উপর ইম্প্যাক্ট নিয়ে আসি। এমন একটা সময় দিয়ে আপনারা যাচ্ছেন যখন আপনাদের রাশিতেই রাহু গ্রহের অবস্থান, সপ্তমে কেতুর অবস্থান, তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় অবশ্যই 11ই মে পর্যন্ত থাকতে চলেছে শনি গ্রহের সঙ্গে মঙ্গল গ্রহের ক্ষতিকর 20 দোষ। তার সঙ্গে সঙ্গে তৃতীয় গ্রহে অবশ্যই তৃতীয় ঘরে থাকতে চলেছে 15ই মে পর্যন্ত মোটামুটি সূর্য গ্রহের অবস্থান। ফলে এগুলোর ওপর অনেকটা কিছু ডিপেন্ড করছে। তার সঙ্গে সঙ্গে মিথুন রাশিতে বৃহস্পতি রয়েছেন, যিনি অতিচার গতি ধরে ফেলেছেন এবং কিছুদিন পরেই উনি অন্য ঘরে অর্থাৎ কর্কট রাশিতে চলে যাবেন। ফলে এই ইম্প্যাক্টের ওপর আপনাদের রাশিফল যেটা সবচেয়ে বড় জায়গায় পৌঁছচ্ছে, সেটা হচ্ছে আপনাদের ভ্যালু সিস্টেম, আপনাদের ইনকাম প্যাটার্ন, এগুলো পরিবর্তন হবে। কসমিক আপনাদেরকে বলছে যে চিরাচরিত পদ্ধতিতে আপনারা ভেবে এসছেন, এবার পরিবর্তন করবার সময় এসছে। যারা যারা শনি গ্রহের জাতক বা জাতিকা হন, বিশেষ করে মকর রাশি, কুম্ভ রাশি, এরা খুব একটা চেঞ্জ এটা পছন্দ করেন না। তারা মনে করেন যেমন চলছে চলুক, আমার মতন চলে গেলেই হবে। এবং ক্রমশ কম পেতে পেতে এরা নিজেদেরকে খুব অল্পে সন্তুষ্ট করতে শিখে যায়। এটা একটা বড় গুণ। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা আপনাদের যে ক্ষমতা, আপনাদের পোটেনশিয়ালের সঙ্গে আপোষ কেন করছেন? খুব প্রয়োজন আছে কি? একদমই প্রয়োজন নেই। সুযোগ রয়েছে, ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করুন, পৌঁছবেন। প্রথমেই চলে আসবো আপনাদের জন্য কেরিয়ার নিয়ে আলোচনায়। কেরিয়ারের ক্ষেত্রে যারা চাকুরিজীবী, তাদের ক্ষেত্রে এই মাসে চাকরিতে পদোন্নতি রয়েছে। যারা প্রাইভেট ফার্মে কাজ করেন, তাদের অনেক দিন ধরে যাদের ডিউ ছিল প্রমোশন, তাদের ডিউ প্রমোশনটা প্রমোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের নতুন নতুন আইডিয়া আপনাদের কোম্পানিতে নতুন নতুন ধারা সৃষ্টি করবে। আপনারা লিডার হিসেবে কাজ করতে শুরু করবেন। অবশ্যই এখানে অফিসের একটা বড় পার্সেন্টেজ অফ মানুষ আপনাদের উপর ডিপেন্ডেন্সি দেখাবে। এটা সবচেয়ে বড় জিনিস, খেয়াল রাখতে হবে। এই ভালো বা আপনার এই যে পজিশন বেড়ে যাওয়া, এখানে কিন্তু আপনারই কিছু সহকর্মী একটু আপনাদেরকে ভালো চোখে নাও দেখতে পারে। ফলে অফিস পলিটিক্সের সম্মুখীন হতে পারেন, সতর্ক থাকুন। গোপন শত্রুতা বাড়তে পারে, খেয়াল রাখবেন। মাঝামাঝি সময় আপনাদের নতুন দায়িত্ব আসবে এবং সেই দায়িত্ব আপনারা পালন করবেন। যারা এখনো অবধি জব পেয়ে উঠতে পারেননি, তারা দেবগুরু বৃহস্পতির কৃপা এবং সেকেন্ড হাউসের শনি গ্রহের অবস্থানের ফলে 12 তারিখের পর থেকে নতুন জব হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কনফিডেন্টলি
যতগুলো আপনাদের পরীক্ষা দেবেন বা ইন্টারভিউ দেবেন সেগুলোতে এটা কাজে লাগান। সরকারি চাকরির সঙ্গে যাদের যুক্ত তাদের ক্ষেত্রে বলবো অফিসের স্ট্রেস একটু বাড়তে পারে, তো সেটাকে একটু ম্যানেজ করবার চেষ্টা করবেন এবং পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ আলাদা রাখার চেষ্টা করুন, ভালো ফলাফল পাবেন। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে আসি এবার। শুরুতে আপনাদের গ্রোথ স্লো, কিন্তু 12 তারিখের পর থেকে নতুন যোগাযোগ, তার সঙ্গে সঙ্গে নতুন ক্লায়েন্ট, বাইরের থেকে অর্ডার, সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা, বিদেশ থেকে অর্ডার আসার সম্ভাবনা রয়েছে এবং সেটা আপনারা ভালো করে ডিলটা ক্র্যাকও করবেন এবং তার মাধ্যমে আপনাদের লাভ হবে। যারা মনে করছেন কুম্ভ রাশির জাতক জাতিকা যে আমরা ব্যবসা শুরু করব কিন্তু 7.5 চলছে, বীজদোষ চলছে, শুরু করতে পারছেন না বা কোনোভাবে সমস্যা চলছে, তাদের জন্য বলবো আর ভেবে কাজ নেই, এবার আপনারা মাঠে নেমে পড়ুন। কি ব্যবসা করবেন বা কোন ব্যবসা করলে পরে আপনারা সফল হবেন সেটা জানবার জন্য স্ক্রোলে নাম্বার যাচ্ছে। অভিজ্ঞ জ্যোতিষী আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচারের মাধ্যমে বলতে পারবে আপনার জন্য কোন লাইনটা শুভ। সেটা অবশ্যই যদি মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, টিম বসে থাকে আপনাদেরকে হেল্প করবার জন্য, ওরা গাইড করে দেবে। আপনারা অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই যোগাযোগ করতে পারবেন, অবশ্যই তার জন্য প্রস্তুতি নিন, নিশ্চিত রূপে আপনার জন্য এটা ভালো হবে। আচ্ছা, পাশাপাশি যারা মনে করছেন আপনারা কিছু একটা করবেন, নতুন কিছু, যেটা যে কোনো ধরনের বিজনেস হতে পারে, তার জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কবে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, নাম কি রাখবেন, সমস্ত বিষয়টাই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। চলে আসবো এবার আর্থিক বিষয় নিয়ে আলোচনা। আর্থিক বিষয়ের ক্ষেত্রে এই মাসের মূল আকর্ষণ হঠাৎ ইনকাম, বারবারই বলছি হঠাৎ ইনকাম, এবং 1 থেকে 10 তারিখ আপনাদের কিন্তু খরচ বাড়তে থাকবে। 10 থেকে 20 মের মধ্যে আপনাদের ইনকামটা আস্তে 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 সেই খরচকে ম্যানেজ করে ভালোর দিকে যাওয়া শুরু করবে। আর 20 থেকে 31 মে আপনাদের সারপ্রাইজ মানি বা হঠাৎ ইনকাম হবে এবং সেই টাকা থেকে আপনারা একটা ব্যাংক ব্যালেন্স ক্রিয়েট করতে পারবেন, এটা সবচেয়ে ভালো জিনিস। তার সঙ্গে সঙ্গে যখনই আপনি ভাববেন যে টাকার একটু সমস্যা চলছে, এই মাসে একটা ম্যাজিক্যাল স্পিরিট আপনারা পাবেন যে হঠাৎ করেই দেখবেন টাকা চলে আসছে। খেয়াল করবেন এই টাকা যেন সৎ উপায় হয় বা একটা জেনুইন সোর্স থেকে হয়। অনেক সময় যেহেতু রাশিতে রাহু রয়েছে, নেগেটিভ টাকাও চলে আসে, সেই নেগেটিভ টাকার লোভ আপনাদেরকে বাদ দিতে হবে। অর্থাৎ যে কাজগুলো সমাজে নিষিদ্ধ সেই ধরনের কাজ থেকে যদি টাকা আসছে, অবশ্যই বলবো এটা অ্যাভয়েড করুন, কারণ 7.5 মধ্যে রয়েছেন, হঠাৎ করে হাজত বা শুরু হয়ে যেতে পারে। এবার আসবো রিলেশনশিপ নিয়ে আলোচনা। এ মাসে সম্পর্কের মাধ্যমেও কিন্তু আপনারা বেশ কিছু আর্থিক বৃদ্ধি করতে পারবেন, অর্থাৎ কন্ট্যাক্টস থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের শুরুটা হবে দুরন্ত এবং তার সঙ্গে সঙ্গে যত সময় যাবে সম্পর্কের প্রগাঢ়তা বাড়বে এবং আপনারা ভালো কাজ করতে শুরু করবেন সম্পর্কের ক্ষেত্রে। তার সঙ্গে সঙ্গে কমিউনিকেশন পজিটিভ হবে এবং পরস্পরকে বুঝতে পারবেন এবং একটা কমিটমেন্টের জায়গায় পৌঁছবেন। যারা অলরেডি বিবাহিত সম্পর্কে আছেন আপনাদের পরস্পরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন এবং যৌথ পরিকল্পনায় আপনারা লাভজনকভাবে এগোতে পারবেন, এটা একটা বড় জিনিস। সো এই পজিটিভিটিগুলো ক্রমশ আপনাদের ভালো লাগবে, ভালো থাকতে পারবেন। কাজের মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে নতুন সম্পর্ক হওয়ার যোগ রয়েছে, সেটা আপনাদের জন্য খুব পজিটিভ জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে, এটা মাথায় রাখুন। সামাজিক ক্ষেত্রে বলবো অবশ্যই সামাজিক সম্পর্কের মধ্যে বন্ধু পরিচিত কারোর মাধ্যমে টাকা বা কাজের সুযোগ আসবে, এটা খুব পজিটিভ দিক। এই মাসে আপনারা একটা সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ জায়গায় পৌঁছবেন, এটা জেনে রাখুন। চলে যাবো শিক্ষা নিয়ে আলোচনা। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় বৃহস্পতির উপস্থিতি এবং শনি গ্রহের উপস্থিতি আপনাদের একাগ্রতা এবং ফোকাস বাড়াতে সহযোগিতা করবে। যারা নিম্ন বিদ্যার সঙ্গে যুক্ত তারা একটু মনোযোগ সরে যেতে পারে। 12 তারিখের পর থেকে দেখবেন আস্তে আস্তে আপনারা ফোকাস ফেরত পাবেন এবং সেটাই চেষ্টা করুন, নিশ্চিত রূপে আপনাদের পুরো সময় ভালো যাবে। তার সঙ্গে সঙ্গে যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত বা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন তাদের কিন্তু হঠাৎ করে ভিসা হয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে ভালো স্কলারশিপ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। ফলে এই ধরনের যদি সুযোগ এর অপেক্ষায় রয়েছেন, আরেকবার নতুন করে পরিশ্রম করা শুরু করুন। কামব্যাক চাকরির ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে হোক, এই মাসেই হবে। কুম্ভ রাশি
প্রস্তুত থাকুন। তার সঙ্গে সঙ্গে যেটা বলবো, যারা অবশ্যই নতুন কিছু সৃষ্টির কাজে রয়েছেন অর্থাৎ গবেষণার কাজে রয়েছেন, তাদেরও কিন্তু নতুন কোনো ওয়ে আউট এই মাসে আপনারা খুঁজে পাবেন। একটু নিজের প্রতি আস্থা রেখে কাজ করা শুরু করুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। স্বাস্থ্যের কথায় আসি, আফটার অল হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য বা মানসিক চাপ ধীরে ধীরে কমবে। তার সঙ্গে সঙ্গে আপনারা একটা হেলথি লাইফস্টাইলের দিকে যাবেন। শনি গ্রহ আপনাদেরকে একটা নিয়ন্ত্রিত জীবনযাপন করাবে। ওভার থিঙ্কিংটা ত্যাগ করতে হবে। কুম্ভ রাশির যারা জাতিকা রয়েছেন তাদের হঠাৎ করেই গাইনো রিলেটেড ইস্যু শুরু হতে পারে অ্যারাউন্ড 6 তারিখ 7 তারিখ। তো ফলে সেখান থেকে 6-7-এর আশেপাশে যদি এই ধরনের প্রবলেম শুরু হচ্ছে, ডাক্তারের পরামর্শ নিয়ে এগিয়ে চলুন। পাশাপাশি যারা মনে করছেন আপনারা অলরেডি এই রোগে ভুগছেন, তারা কিন্তু অবশ্যই ওষুধের বা ডাক্তারের পরামর্শ মেনে চলতে ভুলবেন না। পুরুষদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের লিভার ওরিয়েন্টেড একটু সমস্যা হতে পারে, ফলে সেটার জন্য আপনারা একটু তেল মশলাদার খাওয়া দাওয়ার থেকে দূরত্ব বজায় রাখুন, একটা হেলথি লাইফস্টাইলে আসুন। অনেক সময় স্ট্রেসের কারণে বা কাজের চাপে আমরা কি খাচ্ছি খেয়াল করি না, কিন্তু দিনের শেষে শরীর সুস্থ থাকলে আরও বেশি কাজ করতে পারবেন। ফলে এই বিষয়টা মাথায় রাখুন। চলে আসবো ভ্রমণ নিয়ে আলোচনায়। অবশ্যই দেশে হোক বিদেশে হোক, কাজের সূত্রে হোক বা ঘুরতে হোক, 12 তারিখের পরে ভ্রমণ খুব ভালো। 12 তারিখের আগে যারা ভ্রমণ করছেন তারা একটু সতর্ক থাকবেন, কারণ সময়টা ভালো নয়। সেই বিষয়টা মাথায় রেখে এগোন। আর এর বাইরে কোনো সমস্যা নেই। শুভ দিন আপনাদের জন্য যেটা রাখবো, অবশ্যই 10 তারিখ, 15 তারিখ, 21 তারিখ, 27 তারিখ। অশুভ দিনের তালিকায় থাকবে 3, 7, 12। অশুভ দিনের তালিকায় থাকবে 3 তারিখ, 7 তারিখ, 12 তারিখ। আপনাদের জন্য বিশেষ টোটকা হিসেবে বলবো, প্রত্যেক দিন স্নান সেরে উঠে শিবলিঙ্গে গঙ্গা জল এবং বেলপাতা অর্পণ করবেন। মন্ত্র হবে ওম নমঃ শিবায়। প্রথম দিন থেকে শুরু করুন, দেখবেন দিন 5-7 করবার পরে একটা অদ্ভুত শক্তি আপনাদেরকে ঘিরে রয়েছে, যেটা আপনাদেরকে সব সময় সমস্যা থেকে বার করে আনছে, বা সমস্যা থেকে আপনারা কীভাবে বেরোবেন তার আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছে। খুব সোজা প্রসেস, রেগুলার করতে থাকুন, ভালো ফলাফল পাবেন। তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আমি একটা ছোট্ট টোটকা বলে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা বাড়িতে যদি এখনো অবধি কোনো শিবলিঙ্গ স্থাপন করেননি, অবশ্যই কালো শিবলিঙ্গ স্থাপন করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। আচ্ছা, পাশাপাশি আপনারা নীল আর কালো রং পরাটা একটু কম করে দিন, নিশ্চিত ভালো ফলাফল আপনারা পেতে পাবেন। কুম্ভ রাশি এই মাস আপনাদেরকে একটা জিনিস শেখাবে, সেটা হলো টাকা শুধু ভাগ্যের জোরে আসে না, টাকা আসে বুদ্ধিদীপ্ত কর্ম এবং তার সঙ্গে সঙ্গে চেষ্টার মাধ্যমে। এটা আপনাদেরকে বুঝতে হবে। আর কামব্যাক 2026-এর মে মাসেই হবে। কুম্ভ রাশি যদি বসে আছেন, ঘুমিয়ে আছেন, জেগে যান। দুনিয়াকে দেখানোর সময় এসছে। কুম্ভ রাশির মতন পরিশ্রমী এবং কর্মঠ আর নেই। লড়াই হোক, সঙ্গে নীলাদ্রি নারায়ণ বাসু রয়েছে। আমরা একসঙ্গে নতুন পদ্ধতি শুরু করব, নতুন দিন নিয়ে আসব। অবশ্যই তার জন্য প্রস্তুতি নিন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনাদের প্রিয়জনের সঙ্গে 12টা ভিডিওই দেওয়া থাকবে ডেসক্রিপশানে, অবশ্যই সেখান থেকে দেখে নিয়ে আপনাদের প্রিয়জনের যার যেটা রাশি তাদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।